আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলুল হক বলছি। আমি কলোরেক্টাল সার্জন। আপনারা সবাই চেনেন আমাকে। আমরা আজকে ইডেন মাল্টি কেয়ার হসপিটাল ধানমন্ডি আবাহনী মাঠের উল্টো দিকে এখান থেকে কথা বলছি। আমাদের সাথে একজন পেশেন্ট আছেন। আসসালামু আলাইকুম জনাব, আপনার নাম কি? বিপ্লব মজুমদার। বিপ্লব মজুমদার সাহেব, বলেন আপনার বয়স হলো 50 বছর, আপনার দেশ নোয়াখালী। নোয়াখালী। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল? আপনারা আমাদেরকে দেখিয়েছেন মার্চ মাসের শেষে এবং এপ্রিল মাসে আমরা অপারেশন করেছি। আপনার কি সমস্যা ছিল একটু স্যার, বলবেন জনগণের সাথে? আমার ফাইলসের সমস্যা ছিল স্যার। জি। কয়দিন পর পরে ব্লাড যেত স্যার। হ্যাঁ, আচ্ছা এখন ভালো আছি স্যার। আচ্ছা, আপনার পায়েসের সমস্যা ছিল কতদিন যাবত? প্রায় ২ বছর। 2 বছর যাবত। ২ বছর। আচ্ছা, কি হতো? পায়খানা থেকে মাংস বেরিয়ে আসতো এই না এক চাপ সপ্তাহ দিয়ে এক ঢুকাতেন সপ্তাহ নাকি? ১০ দিন পর পর ব্লিডিং হতো। হ্যাঁ, 1 সপ্তাহ 10 দিন পর পর মাঝে মধ্যে ব্লিডিং হতো। ব্লিডিং হতো। ব্লিডিংটা ফোঁটায় ফোঁটায় পড়তো নাকি মানে তীরের বেগে পড়তো? না, তীরে বেগে পড়তো। তীরের বেগে পড়তো। আচ্ছা, সপ্তাহ 10 দিন আপনি ভালো থাকতেন, তারপর রক্ত তারপর গেলে কয়দিন রক্ত যেত একটানা? এই যে ১ সপ্তাহ থেকে ১০ দিন পর পর রক্ত যেত। 1 সপ্তাহ থেকে 10 দিন পর পর রক্ত যেত, আর পায়খানা করলে একটু মাংস বেরিয়ে আসতো। একটু বের আসতো। এটা নিজে ঢুকতো না হাত দিয়ে চাপ দিয়ে ঢুকে না, দিতেন? হাত দিয়ে না, নিজে ঢুকে যেত। নিজে ঢুকে যেত। নিজে ঢুকে যেত। তারপরে? স্যার, এখন অপারেশনের পরে কিন্তু আপনি এখানে তো বলছেন যে নন রিডিউসিবল, অর্থাৎ আমাদের যখন দেখিয়েছেন মার্চ মাসের 27 তারিখ, তখন পায়খানা রাস্তার মাংসটা ভিতরে ঢুকতো না, না, মানে এটা ঢুকতো না। ওই যে এটা যেভাবে আছে ওইভাবেই থাকতো স্যার। বাইরেই থাকতো। বাইরে থাকতো স্যার। বাইরে থাকতো, তাই একটু ক্রিটিক্যাল অবস্থা হওয়ার পরেই আপনি আমাদের কাছে আসলেন। এসেছে স্যার। ওকে, তাহলে আপনার পায়খানা রাস্তার রক্ত যেত, মাঝে মাঝে অটোমেটিক ঢুকে যেত, আবার শেষ দিকে এসে এটা বাইরে থেকে যেত, ভিতরে ঢুকতো না, চাপাচাপি করে ঢুকাতে হতো শেষ সময়ে। জি, জি। কিন্তু আপনি 2 বছর যাবত আপনি ভুগছেন হ্যাঁ, এবং রক্ত যেত তীরের বেগে, এই অবস্থা। তো 2 বছর ভোগার পর আমাদের দেখিয়েছেন। আপনার দেশ হলো নোয়াখালী, কোন থানা? বেয়াঙ্গজ থানা। বেগমগঞ্জ থানা। বেগমগঞ্জ থানা বোধহয় সবচেয়ে বড় থানা। হ্যাঁ, আচ্ছা, তা আমরা দেখে আপনার সিদ্ধান্ত নিয়েছি, আমরা কলোনোস্কোপি করেছি, করে আমরা বলেছি যে আপনার অপারেশন করতে হবে, হ্যাঁ, লেজারের সাহায্যে পাইলসের চিকিৎসা করতে হবে, হ্যাঁ, এটা বলেছিলাম। জি স্যার। ওনার কলোনোস্কোপি রিপোর্টটা যদি একটু দেখাও। এটার ভিতরে দেখা যাচ্ছে কোনো ক্যান্সার ট্যান্সার নেই, পলিপ নেই, তো শুধু পাইলস আছে। তো যেহেতু কোনো ক্যান্সার এবং পলিপ নাই, আমরা সিদ্ধান্ত নিলাম এটা লেজারের সাহায্যে পাইলসের অপারেশন করব। আমরা এপ্রিল মাসের 4 তারিখে অপারেশন করলাম। এপ্রিল মাসের 4 তারিখে অপারেশন করেছি। আজকে মোট 30 দিন হয়েছে। ৩০ দিন হয়েছে স্যার। অপারেশনের পরে এখন আপনি কেমন আছেন 30 এখন দিন স্যার পরে? ভালো আছে স্যার। আচ্ছা, 1 নাম্বার, রক্ত যায় কিনা? না স্যার। রক্ত যায় না। পায়খানা করলে কোনো মাংস বেরিয়ে আসে কিনা? না স্যার। বেরোয় আসে না। হাত দিয়ে চাপ দিয়ে ঢোকা দেওয়ার না, প্রশ্নই আসে না। স্যার। আচ্ছা, তাইলে আপনার পায়খানা হচ্ছে কয়বার দিনে? স্যার, দিনের ভিতরে আমার ৩ বার পায়খানা 2 হচ্ছে। বার 3 বার ২ পায়খানা বার ৩ হচ্ছে বার পায়খানা এবং হচ্ছে। পায়খানায় কোনো ব্যথা যন্ত্রণা কিছু হচ্ছে? না স্যার। পায়খানায় ব্যথা যন্ত্রণা হচ্ছে না, রক্ত যাচ্ছে না, কোনো মাংস বেরিয়ে আসছে না, না স্যার। বা চাপ দিয়ে ঢুকায় দেওয়া লাগছে না। না স্যার। আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ২ ছেলে। 2 ছেলে। ২ কি ছেলে। ব্যবসা করেন? আমি মেডিসিনের বিজনেস করি। ও, ফার্মেসির ব্যবসা। হ্যাঁ স্যার। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে জনাব বিপ্লব মজুমদার, ওনার বাড়ি হলো নোয়াখালী, বেগমগঞ্জ। উনি বলছেন যে আগে অপারেশন আগে আপনারা শুনতে পেলেন যে পায়খানা রাস্তায় মাংস বেরিয়ে আসতো, শেষ সময় এটা চাপ দিলেও ঢুকে যেত না। এটাকে বলে 4th ডিগ্রি হেমোরয়েড। সর্বশেষ অবস্থায় 8-10 দিন পর পর রক্ত যেত এবং তীরের বেগে রক্ত যেত। তা আমরা ওনাকে চেক করার পরে আমরা দেখিয়েছি যে কোনো ভিতরে ক্যান্সার নাই এবং কোনো পলিপ নাই। তো না থাকার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে এটা পাইলসের সমস্যা, 4th ডিগ্রি হেমোরয়েড, 4th ডিগ্রি পাইলস, এটা অপারেশন করতে হবে। অপারেশন আমরা লঙ্গো মেশিনের সাহায্যে করি আর একটা লেজার মেশিনের সাহায্যে করি, ওনারটা লেজার মেশিনের সাহায্যে করেছি। এটা ডিপেন্ড করে আমরা কারটা কিসে করবো, অপারেশন সময় আমরা সিদ্ধান্ত নিই কোনটা লেজার মেশিনের সাহায্যে করব, কোনটা লঙ্গো মেশিনের সাহায্যে করব। আর 2-1টা মাঝে মধ্যে অনেকদিন পর পর এমন ঝামেলা হয়ে যায়, মাঝে মাঝে কিছু কাটাকাটি করতে হয়। তো ওনার চিকিৎসার পরে উনি সম্পূর্ণ ভালো আছেন, এখন রক্ত যায় না, কোনো মাংস বেরিয়ে আসে না এবং কোনো ব্যথা যন্ত্রণা নাই, পায়খানা হচ্ছে ঠিকমতো। তো দর্শক শ্রোতা সবাই ভালো আছেন, ভালো থাকেন। আপনি বিপ্লব মজুমদার সাহেব দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? স্যার, আমি এখন বর্তমানে খুবই ভালো আছি। আ আ মোটামুটি আমার এখন চলাফেরা করতে তেমন কোনো অসুবিধা হয় না স্যার। এখন আমি একটু জোরে বলবেন যাতে লোকে শুনতে মোটামুটি পায়। খুব ভালোই আছি স্যার। ওকে, গুড। উনি ভালো আছেন, সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।